জি। তারপরে আপনার জিমের পরে বলবেন 2 নাম্বার কাটা। হ্যাঁ 2 নম্বর কাটা। 2 নাম্বার কাটার পরে 2 নাম্বার কাটাতে মনে করেন সর্বোচ্চ 1 আঙ্গুল ছিল 2 আঙ্গুল ওঠাবেন। ওঠার পরে আপনি এই যে দেড়, এটা নাম হলো দেড় কাটা। এটা লাগাই আপনার শুধু বিটটা মিলাবেন। যে মানে দুইটার পাশে যে বিটটা থাকে মাঝখানে ওই বিটটার সাথে মিলাবেন। আচ্ছা। তাহলে মিলানোর পরে তা উপরে একটা বিট পড়বে, আবার দেখেন হালকা করে এটা খোলা দরকার নেই। প্রথমে এটা মারবেন, দ্বিতীয় নাম্বার এটা মারবেন, হালকা করে এরকমভাবে মারবেন। মারার পরে দেখবেন এটা মিলে গেছে। তারপরে 3 নাম্বার কাটা লাগবে। এটা লাগছে। এটা হওয়ার পরে এটার উপরে মানে 2 নাম্বার উপরে যে বিটটা থাকবে এটা আবার সেম 1 আঙ্গুল উঠাবেন। এরকম করে হাতের কবজি এরকম করে তো হবে না, হাত হচ্ছে হাওয়ার দিকে, মানে উপর দিকে উপরে এরকম। স্যার এক্ষেত্রে আমার ক্লায়েন্ট যদি আপনার হচ্ছে চঞ্চল, যেমন উনি একটু 3 নাম্বার দিবেন। হ্যাঁ হ্যাঁ মানে অনেকে তো দুষ্টামি করে। হ্যাঁ 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 স্যার এখন ব্যাপারটা হচ্ছে আপনি 25 ডিগ্রি, রাইট স্যার। আর দেওয়ার পরে মনে করে চালাতে পারবেন। হ্যাঁ না ভেঙে নেওয়ার পর আগে যেটা ছিল সেটাকে ইয়ে করবো, ফেলে দিব। হ্যাঁ এটা মাঝখানে এই বুকের ভিতরে এটা ঢুকিয়ে নিব। হ্যাঁ তোমার এক্সপেরিয়েন্স দেখে ওরা অনেকে পারে। দেখবেন কিন্তু লাগানোর ক্ষেত্রে এরকম ভাবে বাঁকা দাঁড়া থাকে, যেরকম দেখে এরকম বাঁকা দাঁড়া থাকে, তো কিন্তু রিক্স কেটে যাবে বেশি, অনেক বেশি বলতে চামড়া কেটে যাবে। হ্যাঁ এটাকে খুলে নিব। প্রথমে এটা সেট মিলাবো। হ্যাঁ ওই যে ইয়ে আছে দুটো ইয়ে আছে। তারপরে এটাকে হ্যাঁ লাগিয়ে দিব। 2 আঙ্গুলের সাহায্যে এটা সমান করবে। জি স্যার। এটা পরে ক্লিপটা লাগাবে। জি স্যার। দেখছেন? জি স্যার। তারপরে মনে কি লাগে এরকম হবে, এরকম। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো, অনেকে এভাবে ধরতে দেখেছি। কিন্তু এরকম হ্যাঁ মানে যে নিয়ম এরকম আমার আঙ্গুল থাকবে আমার সেফ জায়গায়। হ্যাঁ এরকম। একদম। হ্যাঁ হ্যাঁ কোর ধরার নিয়ম কিন্তু অনেক, একটা সেরকম, একটা সেরকম, একটা সেরকম, অনেক রকমের আছে। মানে আপনারা যেহেতু নতুন কাজ শিখবেন মনে করেন এত সোজা পারবেন না, দেরি হইব। তাহলে এটা প্রথমে শেপটা আছে না, এটা হ্যাঁ লড়বা না। কেচিটা মনে করেন এটা সুন্দর করে দিবেন। সুন্দর করে। হ্যাঁ এটা মনে করেন এই করে করে চামড়াটা টান দেবেন না, তারপরে গলা দিলে কেটে যাবে, টান দিবেন। একবার টান দিব ছেড়ে দিব, টান দিব ছেড়ে দিব, না, নাকি টান দিয়ে আমি বলতে চাচ্ছি কি যে আপনি চামড়া টান না দিন, মনে করেন আপনি এরকম কাটলে জি স্যার এটা কিন্তু কেটে যাবো লগে। হ্যাঁ আপনি এক হাতে চামড়া এরকম টান দিয়ে রাখতে হবে। হ্যাঁ মানে এই চামড়াতে টান খায় এরকম, হ্যাঁ। অত বেশি না, আবার হালকা টানের সাথে এরকম গ্রাইন্ড না, আবার এই পাশে টান দিয়া হালকা ভাবে একদম চাপা লাগে, বুঝছেন? অনেকে এটা কেটে ফেলা দিই, কেটে দিই, তাহলে কেটে গেলে হালকা করে শেষ, ক্লিয়ার। আর রাউন্ড করে কেচি দাঁড়িয়ে দাগ দিয়ে রাখবেন, রাউন্ড করে চুলকার পরে কেচিতে দাগ দিয়ে রাখবেন। দাগ দেওয়ার পরে এটা পানিতে ভিজে এরকম হালকা করে কেটে দিবেন। জি স্যার। এটা হলো আপনার এরকম এরকম, আর এটা রাউন্ড। হ্যাঁ স্যার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি। না বুঝলে সমস্যা নেই। আমার বাবাদের তো দেখি স্যার এটা অটো, তাই না? এই যে কোণাটা আপনি দেখালেন, এটা তো অনেক মানুষের অটো থাকে না? অটো বলতে এটা তোলার পরে চুল পড়তে পড়তে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে ওনারা এই কাজ করেছে। ওইটা অটো ছিল পরিস্থিতি হাসি আসতেছে তোমার, দাঁড়া তোমার দিয়ে প্র্যাকটিস করো না। সিএনজি থেকে অটো রিক্সা ছিল পরে এটা মনে করেন এখান থেকে এরকম কাটবেন প্রথমে, এখান থেকে আপনি কাটবেন, এখান থেকে আপনি কেটে তারপর এটা আপনি গোল করে ফেলবেন, মানে এটার সাথে এরকম ইউ সিস্টেম করে ফেলবেন, এরকম ইউ করে ফেলে তারপর এই কোণার থেকে আবার এটা এইদিকে পুশ দেবেন, এদিকে তারপরে এইদিকে একটু ক্লিয়ার করবেন ব্লেড দিয়ে। এটা চাইছে যেরকম কোণ হয় সেটা এই কোণাটার ভিতরে চুল আছে সবগুলো ফালা দিবেন,
একটা কাটিং দিয়ে তারপরে চুলটা ভিতর থেকে ফেলা দিতে হবে, ফালা শেপটা নিয়ে ফালা আসতে হবে। জি। তারপর দাগ দেওয়া, এটা দিবেন না, বুঝলাম না আপনার আপু তুমি ঠিক করে সাইড বসো গুলা তো, এরকম। এটা উঠাবেন এতটুকু ওড়াই, অনেকে এতটুকু ওড়াই, জি স্যার, এতটুকু ওড়ায় পিছনে চুল এরকম, অনেকে বি দেয়, বি জি স্যার, বি আছে না, বি দেয়, আর অনেকে দেয় ইউ, জি স্যার। অনেকে তেমন মানে এত বি না, আবার হালকা বি, তা যায় দিয়া মেশিন যেমন সেমভাবে দিয়া কেচি দেয়, মনে করেন চুলটা আপনার এরকম আর কি, মাথা যদি ছেড়ে দিতে পারো এরকম খাড়া রাখতে হবে, দেখছেন? জি স্যার। আপনার চুল কাটার সময় কিন্তু উঁচা নিচে থাকতে পারে, উঁচা নিচে থাকার ক্ষেত্রে মনে করেন এই যে চুল উঁচা নিচে আছে না, জি স্যার। এটা ফালা দিবি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এই যে আছে না, অনেকে কি করে, এই যে এটা করে না, এটা করে না, অনেকে করে এমনি করে কাটে, হ্যাঁ, এমনি কাটা না, নিয়ম হচ্ছে এরকম করে কাটা, আর এরকম করে কাটবেন আস্তে 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 হ্যাঁ, আস্তে 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 উপরে আস্তে কেটে 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 উপরে, এটা কিন্তু নর্মালি মানে আপনি ধরলেই পারবেন না। আর কেচিটা কোন আঙ্গুলে কোনটা ঢুকায় সেটা একটু দেখা, কোনটার প্রেশার, এখানে তো এই কেচিগুলো, ওই কুচিগুলো কোথায়, ওই এই রিংটা এখানে দেয়, হ্যাঁ, আর দুইটা আঙ্গুল এইখানে থাকে, আর এইটা আছে না, এটাই বুঝছেন, এই হচ্ছে প্রেশারটা তাহলে প্রেশারটা দিতে হবে, এই দুই আঙ্গুলের প্রেশার, আর এটা Pressure দিতে হবে। আপনার আর এই যে এইটা আছে না, এই যে এইটা আছে না, এই শুধু এই আঙ্গুলটা নড়বে, বুঝতে পারছেন? প্রেশারটা থাকবে, এই যে দেখেন প্রেশারটা আছে না, এই প্রেশার দিবে, এই যে প্রেশার, এই প্রেশার, আর দুই আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুলে করা যাবে না, শুধু এইটা করবে, এই শুধু এটা দিয়ে এই যে এগুলো করছে, করে 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 তারপরে এই যে দেখেন শুধু খালি আমাদের কিন্তু এইটা নড়তেছে, এটা কিন্তু নড়তেছে না, তাহলে প্রেশার থাকবে এখানে, আর এত বেশি ঢুকাই দিবেন না, এই যে ঢোকানোর একটা এই যে লিমিট আছে, তো এই হ্যাঁ এই পর্যন্ত, এই যে দেখেন এইভাবে ঢুকাইছেন, যে এটা প্রেশার দিবেন আর এই আঙ্গুল চালাবেন, এটা এমনি চালাবেন, এটা মানে শুধুমাত্র ইয়ে করবেন, কাগজ কেটে 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 প্র্যাকটিস করবেন, শুধু এইটা কিন্তু ইকুয়াল থাকবে, আর এইটা আছে না, এই হাতটা না লেভেল থাকবে, এই এমন উঠে যাবে না, এমন নিচে নেমে যাবে না, এটা একটা লেভেল আছে। তো এইগুলা করে মানে টেকনিকগুলো শিখাইতে হবে, টেকনিকগুলো শিখে এই যে ভেবে 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 করে 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 এই জায়গাটা যাতে সবাই পারে, হ্যাঁ, এইভাবে করে 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 তারপর টিমার যে আপনার চিড়ি ধরেটা না। আর কেচিটা চিড়ি নিয়ে অনেকে দেখবেন, হ্যাঁ। আর অনেকে এরকমভাবে ধরে, এরকম হ্যাঁ, অনেকে আপনার এরকমভাবে ধরে, ওই রকম ধরবে না, যেটা নিয়ম, ওইটা না, যেটা সেটা নিয়ম, নিয়ম হলো আপনার খাড়া এরকম। করে ধরে খাড়া করে দিলে সবগুলো চুল একটু পর পর, যে আমি আটকাই গেছি, কিন্তু আমি কিন্তু আটকাই গেছি, কেন আমি প্রফেশনাল না, তো ওই কিছু কিছু করতে করতে অটোমেটিকলি ঢুকে যাইতেছে, চিরুনি উপরে উঠতেছে, আর চুলগুলো কী করতেছে, অটোমেটিক্যালি ঢুকে যাইতেছে, তাইলে কিন্তু ইকুয়াল করে চলে আসতেছে, এভাবে এভাবে যাবে, এভাবে এভাবে না, যে আমি সামনে সামনে কাটলাম না, এইভাবে এভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ এভাবে আস্তে আস্তে করে ওনাদেরকে ইন্ডিয়াটা দিয়ে ঢুকে এটা সবাই মনে করেন আমি তুমি কাজ শিখে উস্তাদের কত কিছু কইছি, সহযোগিতা লাগছে, কাম শিক্ষা লেছে, এখন আমি নিজে একটা মানুষ করতাম, মানে আমি নিজে একটা উস্তাদ বানাইতাম। এই যে দেখেন ওর যে মানে চুল কাটা হয়েছে, এটা দেখছেন, এটা কিন্তু এটা দিলে নেই, মানে ফিনিশিং মানে এটা দেখেন, এটা একটা বাস, এটা একটা বাস না, তো এটা আপনার সামনের দিকে যায়, সামনের দিকে এরকম এরকম করে, এটা যতটা ছোটো এটা তত ছোটো করবেন, তারপরে এটা মনে করেন ছোটো মানে ছোটো বড় 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 আরও বড় থাকবে, সামনে ছোটো ছোটো করতে করতে এদিকে বড়, আবার এদিকে এটার চেয়ে একটু বড়, এটার চেয়ে একটু বড় করতে করতে সামনে আসবে। আর আমরা এরকমভাবে না মেশিনে চাইছে মালা দিলাম, এটা হইল না, এটা সুন্দর হইল না, এটা মিলে এটার মাপটা কোথা থেকে নিলে, এই যে চুলের মাপটা, যে এই যে একটা যেমন অনেকে যে আর্মি সিস্টেম, যে আর্মি আপনি যেটা দিচ্ছেন এটা আর্মি সিস্টেম, এটা আর্মি দিলে চুলটা একটু এতটুকু গোড়া লাগে, মেশিনটা এত, আর যে মূলত ওটা না এতটুকু গোড়া লাগে, মানে সেম সেম থাকতে হবে, হ্যাঁ সেম পুরো সেম, আর নিচে আপনি জিরো দেন, ওয়ান দেন আপনার, তারপরে এটা আপনি আস্তে পানি দিয়ে হালকা পর্যন্ত একটা স্টাইল যাবে, কোন পর্যন্ত একটা স্টাইল দিতে গেলে কোন পর্যন্ত, এই পর্যন্ত না, এটা হলো আর্মি কাট, আচ্ছা এক এক কাটে এক একটা, যে আর্মি কাট এটা
আর যদি আমরা মনে করেন এই যে কাটিং, আমি তো মোবাইল নেট নাই দেখেন অন্য অন্য কার্ড না, আমি বলতেছি সব কার্ডেরই আছে না যে পিছন থেকে সাইড দিয়ে জিরো মারবেন, ক্লিপ আটকেবেন, ক্লিপ আছে না ক্লিপ। আমাদের টিচার দেখবে সে টিম মারতে পারে কিনা, এটা চালাইতে পারে কিনা, জিরো মারতে পারে কিনা, এগুলোর কোনটা কোন জিরো। ম্যাডাম কি দেখবে, আমাদের যে পরীক্ষা হবে, আমাদের বোর্ডের পরীক্ষা দেখবে যে সে কাটতে পারে কিনা, বুঝতে পারছেন, কাটতে পারে কিনা এক দেখবে, দ্বিতীয় দেখবে টিমারটা চালাইতে পারে কিনা, হ্যাঁ টিমারটা চালাইতে পারে কিনা। আবার ফেড, যেটা ফেড কার্ডটা হচ্ছে সব দিক দিয়ে ছোটো, আর এই যে সামনে দিয়ে কিছু বড় থাকে এটা ফেড, এটা এলো ফেড, মানে ফেড কার্ড বলে, মানে সামনে পিছনে সব ছোট থাকবে আর সামনে গিয়ে একটু বড় থাকে, এটা হলো মিড ফেড, মানে মিডিয়াম ফেড। একটা আছে জিরো ফেডটা এদিকে বড় রাখে, আবার একটা মিডিয়াম রেখা বড় রাখে, মানে দুইটা কাটে মিক্স, একটা হচ্ছে ছোটো আর একটা হলো বড় বড়। তো ছোটোটার মধ্যে কেউ মিডিয়াম দেয়, কেউ ছোটো দেয়, দেখা গেছে সব এদিক দিয়ে দেখবেন অনেক, এরকম গলা চুলা এদিক দিয়ে দেখবেন কটা রেখা দিচ্ছে, রেখা দিছে না, এমনি করে দিয়ে খালি এমন করে একটু পর পর, হ্যাঁ একটু পর পর এমন করে ওটির লিখা, বুঝছেন।